প্রথমবারের মতো ইসরায়েলি অস্ত্র জাপানে, ড্রোন কেনার পথে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে টোকিও। দীর্ঘদিন ধরে শুধু যুক্তরাষ্ট্র থেকে বড় পরিসরে অস্ত্র কিনে আসা জাপান এবার নজর দিচ্ছে ইসরায়েলি তৈরি অত্যাধুনিক ড্রোনের দিকে। দেশটির প্রতিরক্ষা বাহিনী বর্তমানে বিবেচনা করছে ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ IAI নির্মিত হেরন-2 ড্রোন কেনার ব্যাপারটি। সম্প্রতি জাপানের এক বিমানবন্দরে একটি হেরন-2 ড্রোনের ছবি ধরা পড়েছে, যার গায়ে স্পষ্ট দেখা গেছে ইসরায়েলি রেজিস্ট্রেশন নম্বর এবং কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রিজের স্টিকার। জাপানি এই কোম্পানি ইতোমধ্যেই IAI এর সঙ্গে সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। এটাই প্রথমবারের মতো জাপানে কোনো ইসরায়েলি অস্ত্র প্ল্যাটফর্মের পরীক্ষামূলক উপস্থিতি। এর আগে জাপান সরাসরি ইসরায়েলি অস্ত্র কিনতে দ্বিধা করলেও মাঝে মাঝে কিছু উপাদান কিনেছে, বিশেষ করে IAI থেকে। হেরন-2 একটি মাঝারি আকারের দীর্ঘ সময়ের জন্য আকাশে ভেসে থাকতে সক্ষম ড্রোন। ইসরায়েলি বিমান বাহিনীতে এটি শোভাল নামে পরিচিত এবং নজরদারি, আক্রমণ মিশন, এমনকি ইলেকট্রনিক ওয়ারফেয়ারেও ব্যবহৃত হয়। ইরানেও এই ড্রোনের ব্যবহার দেখা গেছে, যেখানে অন্তত একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল তেহরান। চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় জাপান সম্প্রতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার বিমানবাহী জাহাজ চালু করেছে। সামরিক শক্তি বাড়ানোর অংশ হিসেবে তারা এখন চালকবিহীন বিমান বা ড্রোন কেনার পরিকল্পনা করছে, যার পেছনে অন্যতম কারণ জনবল সংকট, দেশের জন্মহার ক্রমশ কমে যাওয়া। জাপানের নিজস্ব শক্তিশালী অস্ত্রশিল্প রয়েছে। তারা নিজস্ব F-16 সংস্করণ, পরিবহন বিমান, প্রশিক্ষণ বিমান তৈরি করে এবং যুক্তরাজ্যের সঙ্গে যৌথভাবে নতুন স্টেলথ ফাইটার প্রকল্পেও কাজ করছে। কাওয়াসাকি শুধু মোটরসাইকেল নয়, জাপানি বিমান বাহিনীর জন্য পরিবহন বিমান ও সমুদ্র টহল বিমানেরও নির্মাতা। যদি জাপান কেনার সিদ্ধান্ত নেয়, তবে কাওয়াসাকি স্থানীয় বাজারের জন্য ড্রোনগুলো উৎপাদন করবে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে তারা তুরস্কের জনপ্রিয় বায়রাক্তার ড্রোনের সঙ্গেও তুলনা করছে।